সামিয়া ভালো করে দড়িটা ধরে রাখো, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। আরে এই আমাকে ধাক্কা মারলো কে? এই তুমি কে? তুহিন, তুহিন। আরে এই চুপ কর, এখানে তো স্বামী নেই। আরে আপনি কে? আমি আমার স্বামীর কাছে যেতে চাই। তুহিন, তুহিন। আরে চুপ কর, এখানে তো চিল্লানি শোনার মতো কেউ নেই। তোকে এখানে যে কাজ করার জন্য এনেছি, চুপচাপ আমাকে সে কাজ করতে দে। তুহিন কোথায় তুমি? তুহিন। আরে কে আপনি? আমাকে বাঁচান প্লিজ। আমার স্বামী কোথায়? আমি আমার স্বামীর কাছে যেতে চাই। এই লোকটা আমাকে এখানে ধরে এনেছে, আমি তো চোখেও দেখতে পাই না। থামুন ম্যাডাম, আপনার পাশে যে আছে ও আপনার কোনো ক্ষতি করবে না। আপনার ক্ষতি তো আপনার এই অন্ধ স্বামী করতে চাচ্ছিল, আর এই ছেলেটা আপনাকে আপনার স্বামীর হাত থেকে বাঁচিয়েছে। আপনার এই অন্ধ স্বামী তো আপনাকে বিক্রি করে দিতে চাচ্ছিল। কি বিক্রি করতে যাচ্ছিল? না স্যার, আপনি মিথ্যা বলছেন। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ও তো আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? আমি জানতাম ম্যাডাম, একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে এসব কথা কখনোই বিশ্বাস করবে না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা কলিযুগ। আপনার স্বামী আপনাকে যার কাছে বিক্রি করতে চাচ্ছিল, তার সাথে ফোনে কথা বলা অবস্থায় আমি আপনার স্বামীকে দেখে ফেলি। হ্যালো ভাই সাহেব। হ্যাঁ বলো, তুমি তোমার বউকে বিক্রি করতে চাও নাকি চাও না? হ্যাঁ ভাই সাহেব, আপনি ঠিকঠাক দাম লাগিয়ে দেন, আমি দিয়ে দেবো। আরে কথাই বলে না, বাপকে ভাই, টাকাটাই আসল জিনিস। ঠিক আছে, আমি তোমার বউয়ের জন্য 5 লাখ টাকা দেবো। 5 লাখ? আরে তাহলে তো আমি বউকে বেচেই দেবো। একে তো আমি অন্ধ, তার উপরে আবার বউটাও অন্ধ, নিজের খরচে ঠিকঠাক চালাতে পারি না, তার উপর আবার ওর খরচ। আমি বলি কি, কালকের পরিবর্তে ওকে আজকে এখান থেকে নিয়ে যান। যত তাড়াতাড়ি ওকে আমি এখান থেকে সারাতে পারি ততই ভালো। ঠিক আছে, বিকালে যখন কল করব তখন তুমি তোমার বউকে জায়গা মতো নিয়ে চলে এসো। ও আচ্ছা, তাহলে এই অন্ধ স্বামী ওর অন্ধ বউকে পতিতালয়ে বিক্রি করতে চাচ্ছে না? আমার থানায় তো আমি এইসব বেআইনি কাজ হতে দেবো না। আমি তো ওই মাসুম মেয়েটার সাথে এরকম অন্যায় হতে দিতে পারি না। আর ম্যাডাম, আপনাকে যে বাঁচিয়েছে সে আমাদের থানার কনস্টেবল, আর আমি ওখানকার সিনিয়র ইন্সপেক্টর। তুহিন, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এমনটা করবে। তুমি তোমার বউকে বিক্রি করতে যাচ্ছিলে? তুমি আমার কথা একবারও ভাবোনি যে আমার কি অবস্থা হতো, আমি কি করতাম তখন? আমি তো অন্ধ, আমি তো ঠিকভাবে চোখেও দেখতে পাই না। সামিয়া, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে টাকার জন্য তোমাকে বিক্রি করতে চেয়েছিলাম। আমি এখন বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। তুমি আমাকে মাফ করে দাও। আর ইন্সপেক্টর স্যার, এই অন্ধের প্রতি একটু দয়া তো করুন, মাফ তো করুন। এমনিতেই তো আমি চোখে দেখতে পাই না, তার উপরে যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন তাহলে তো আমি মারা যাব। ইন্সপেক্টর সাহেব, আপনি আমার স্বামীকে কঠিনতম শাস্তি দিবেন, যাতে সারা জীবন জেলের মধ্যেই থাকে, বের হতে যেন না পারে, যাতেও বুঝতে পারে একটা স্ত্রী বা একটা মেয়েকে সম্মান কিভাবে করতে হয়। তাছাড়া এবার আমার বাকি জীবন আমি নিজে নিজে কাটিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে বাঁচানোর জন্য। ঠিক আছে কনস্টেবল, তুমি মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো, আর তুই আমার সঙ্গে থানায় চল। স্যার আমার কথা শুনুন প্লিজ। চল, হ্যাঁ।